ওগো বন্ধুরা গো বন্ধুরা, কালকে আমার ভিডিও দেখে এক দাদাভাই চরম রাগা রেগে গিয়েছে। রেগে গিয়ে আমাকে এমন একটা কমেন্ট করেছে না, যে কমেন্টের উত্তর দিলে আমি বিপদে পড়ে যাবো, আবার না দিলে আরও বিপদে পড়ে যাবো। আমাকে চরম বিপদে ফেলে দিয়েছে। তা কমেন্টটা কী ছিল? কমেন্টটা ছিল, আমাকে কয়েছে যে তুমি আগে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত স্পষ্ট ভাষাতে কইয়ে দেখাও। লাউডলা বুঝছ, স্পষ্ট ভাষাতে আমাকে কইয়ে দেখাইতে পড়েছে, তারপরে কথা কইতেছো। দেখো, আমি একটা মৃত্যু মানুষ, আমাকে ভারতের জাতীয় সঙ্গীত স্পষ্ট ভাষাতে কইতে করেছে, তা আমি চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? যে আমার এই জাতীয় সঙ্গীত যদি ঠিকঠাক হয়ে যায়, তাইলে তোমাকে বুকে পাথর চাপা দিয়ে আমার সব ভিডিওগুলো দেখে সুন্দর কমেন্ট করতে হবে। বল দিলাম। আর যদি না পারি, তাহলে এই কমেন্ট আমাকে যা তা করে আবার ঝেড়ে দেওয়া, আমি মাথা বেঁধে নেবো। তা যাই হোক, যখন কইয়ে দিয়েছে একটু চেষ্টা তো করতে হবে। মিলা প্র্যাকটিস করেছি, তা আমি জাতীয় সঙ্গীতটা কইছি, আপনারা একটু শুনবেন ঠিকঠাক হয়েছে কিনা। জনগণ মন অধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। দেখেন ঠিক আছে তো? হ্যাঁ না ঠিক নাই গো। কেন? কারণ আমরা হচ্ছি ভারতবাসী, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এত সুন্দর যেটাকে ইমন করে গাইলে মুঠে মানাইবে না যে আমি একজন ভারতবাসী। তা কেমন করে গাইতে হবে? সকলে একসঙ্গে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনার গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ ওগো। তো গাইস, ভিডিওটা একবার পজ করি। দেখুন, সত্যি তো তাই। আমরা যদি ভারতবর্ষে আমরা যদি জনগণ মন অধিনায়ক যদি একবারও ঠিকভাবে উচ্চারণ না করে বলতে পারি, তাহলে আমাদের ভিডিও করার কোনো মানে অর্থই হয় না। তো এখানে যে দিদিভাই পুরো আমাদের শোনালেন, আপনারাও শুনলেন। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে উনি ঠিক বললো না ভুল বললো। আর চ্যালেঞ্জটা অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত সবারই। যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে, আমিও অবশ্যই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। একজন লিখছে, খুব ভালো দিদি, আর পারলে তুমি যে তোমাকে ওই কমেন্টটা করেছে তাকে একবার শোনাতে বলো। তারপরে, ভালো হয়েছে, কিন্তু মাঝখানে স্কেলটা চেঞ্জ হয়েছে। যে ফ্ল্যাট থেকে শুরু করেছিলে সেইভাবে চললে পরেরটুকু গলার সুরটা আর একটু হাই উঠতো। এখানে বুঝতে পারা গেল যে তুমি একটা শিক্ষিত মূর্খ, কারণ এটা বসে নয়, দাঁড়িয়ে গাইতে হয়। তারপরে, খুব সুন্দর হয়েছে, গায়ে কাটা দিয়ে দিল। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, গায়ে কাটা দিয়ে দিল। তারপর একজন লিখেছে, খুব খুব সুন্দর, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। খুব খুব সুন্দর, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। দারুণ দারুণ, আমিও গাইলাম দিদিভাই তোমার সাথে উঠে দাঁড়িয়ে। যমুনার নয় যমুনা, শতবার নয় শতবার হবে। খুব সুন্দর গাইলে বোন, ভারত তোমার দেশ, তুমি ভালোবাসো তাই এত সুন্দর করে গাইতে পেরেছো তুমি। আপনি গানও গাইতে জানেন, এটা জানা ছিল না। তো গাইস, এরকম নানান এখনো অনেক কমেন্টস আছে, আপনারা দেখছেন। তো যারা কমেন্ট লিখেছে তারা অনেকেই অনেক কিছুই লিখেছে, কিন্তু আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আমাদের সবাইয়ের একদমই ঠিক জানা উচিত, কোনো কিছু ভুল না হওয়া উচিত।
আপনারাও কি আমার সাথে একমত হলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা অন্য একটা ভিডিও দেখে নিই একবার। এসআইআরে আপনাদের অনেকের নাম কেটেছে। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সময়তে এসে প্রধানমন্ত্রী আপনি যেটা করলেন না, এটা ভালো করেন নাই বাবারে। আমার দেখে মানে হার্ট অ্যাটাক চলে আসছে আমার। কেন প্রতিটা মানুষের কি হয়েছে? আরে বাবা কি আবার হবে? ভোটার লিস্ট থেকে নিত্য মানুষের নাম বাদ গিয়েছে না, সেই সমস্তটা দিদি সবাতে জিনারা ছিলেন। উড়ে বাবা রে, মানে দিদি শুধু একবার কয়েছে এ কারা ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, একবার হাতটা তুলে তো একবারে সে পাকে মানে ঝাঁকের মতো মানে গিলগিল করে কত ছিল হাত তুলিয়ে যেছে মানে যত হাত তোলা ব্যক্তি যেন দিদির সবাতেই ছিল। এ তাইলে বলেন তো দিদির কত কষ্ট হয়, দিদির বুকের ভেতরটা কি হয়েছে এখন তোমরাই বোঝার চেষ্টা করো। মানে যত গুণা ভোট দিদির ব্যাংকে পড়তো সে সমস্ত কোটা বাদ দিয়ে দিয়েছে। এখনো বলবা এগুলা চুগলিবাজি করে নাই? পুরো চুগলিবাজি করে যায় ওই প্রধানমন্ত্রী। নাইলে বলো তো এই তো মানুষের নাম বাদ গিয়েছে, তাও বা সব দিদির দলে। অনেকে আবার কয়েছে যে দিদির দলে বাদ যাবে না তো কি করবে, ওইগুলো তো দিদি ঢুকিয়েছে অনুপ্রবেশকারী। দিদি কি করে ঢুকাবে গো? কি করে? সিপিএম এর আমলে দিদি তো মানে বিরোধিতা করতো এই অনুপ্রবেশকারী ঢুকতে বলে কম করেছে, তাহলে উনি নিজে শুনে আবার অনুপ্রবেশকারী ঢুকাবে? হাগো ঢুকাবে? কি মনে হয়? দেখো বাপু আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা একটু কয়ে দিয়ে যাও আসল ঘটনাটা কি। তো আমরা ভিডিওটা একবার পজ করি। শুনলেন আপনারা কি কি বললো দিদি ভাই, অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এবার কমেন্টগুলো আমরা দেখে নিই। আর সত্যি তো অনুপ্রবেশকারীদের কারা ঢুকিয়েছে, কোন নেতা ঢুকিয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে সবই জানতে পারবো। ভিডিও দেখতে থাকুন, সবই আমরা ধীরে ধীরে প্রকাশ হয়ে যাবে। একজন লিখেছে, তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, আর তুমি যে সব কথাগুলো বলো যোগ্য জবাব দিয়ে দাও। সুন্দর, ঠিকই বলেছেন দিদিভাই। তোমাকে বিধানসভা ভোটে একটা আসন দিলে আমার খুবই ভালো লাগতো।